রাজধানী ঢাকার থেকেও খুলনার বায়ু দূষণের মাত্রা অনেক বেশি। ভাই বর্তমানে ধুলার যে পরিস্থিতি ভাই খুবই অবস্থা খারাপ খুলনার। সমস্যা হয়, কাশি হয়, সর্দি হয়। বাচ্চারা বা আমরা সাধারণত মাস্ক ছাড়া বেরোতেই পারি না। এক সময় যাকে বলা হতো গাছপালার শহর, খোলা বাতাসের শহর, সেই খুলনাই আজ পরিণত হয়েছে দেশের অন্যতম দূষিত নগরে। প্রতিদিন ধুলা, বালু আর যানবাহনের ধোঁয়ায় মানুষ হাঁপিয়ে উঠছে। ভাই বর্তমানে ধুলার যে পরিস্থিতি ভাই খুবই অবস্থা খারাপ খুলনার। আপনার দেখেন বর্তমানে রোডের যে অবস্থা, রোডের কাজ করতেছে। তো আমাদের এইখানে দোকান, এই যে আমার দোকান, তো দোকানে ভাই প্রতিদিন আনালো 20 বার মশা লাগে একটা জিনিস। এই আমি মাত্র মশাই গেছে, আপনি তো দেখতে পেলেন আমার দোকানের কি পরিস্থিতি। তো এই আসলে আমরা যে মানুষ হিসাবে বসে থাকি, আমাদের ভিতরে যে কি যাচ্ছে আমরা বুঝতেছি না। ধুলা ঝালায় আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি ভাই। সমস্যা হয়, কাশি হয়, সর্দি হয়, বাট এছাড়া আর কিছু হয় না। ধুলাবালির কারণ হয়? হ্যাঁ, ধুলাবালির জন্য হয়। অতিরিক্ত ধুলা, যে বাচ্চারা বা আমরা সাধারণত মাস্ক ছাড়া বেরোতেই পারি না। আর এই যে রাস্তাঘাটে যে পরিমাণ ধুলাবালি, এমনকি বাসা বাড়িতেও যদি জানলা খুলে রাখা হচ্ছে, তো মানে একদিনের মধ্যে মনে হয় যে টেবিলগুলা বা জানলাগুলো সব হচ্ছে ধুলা ধুলা হয়ে যাচ্ছে। তো এটা তো অবশ্যই সমস্যা আমাদের জন্য। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। সুইজারল্যান্ড ভিত্তিক আইকিউ এয়ারের তথ্য বলছে 20 ডিসেম্বর সকাল 10টায় খুলনার বায়ুমান ছিল 279, একই সময়ে ঢাকার ছিল 202। নভেম্বর ও ডিসেম্বর 2 মাসে প্রায় অর্ধেক সময়ই খুলনার বাতাস ছিল অস্বাস্থ্যকর পর্যায়ে। 12 নভেম্বর দূষণসূচক ছাড়ায় 309, যা দেশে সর্বোচ্চ। সেটা একটা ভয়াবহ চিত্র যে রাজধানী ঢাকার থেকেও খুলনার বায়ু দূষণের মাত্রা অনেক বেশি, এবং আমরা আন্তর্জাতিক লেভেলের একটি প্রতিষ্ঠানের জরিপ মতে জানতে পারলাম যে একদিন এমনও হয়েছে যে খুলনার বায়ু যে দূষণের মান সেটি 279 এবং ঢাকায় 202। তাহলে ডিফারেন্সটা কত? প্রায় 90। এটা খুবই ভয়াবহ অবস্থা, এবং এটির কারণ হচ্ছে আমরা জানি যে খুলনা শিল্প কারখানাগুলো, ভারী শিল্প কারখানাগুলো এই মুহূর্তে বন্ধ। তাহলে হলো কেন? হলো হচ্ছে যে প্রায় গত অর্ধযুগ ধরে খুলনাতে যে উন্নয়ন প্রকল্পের নামে যেটা হচ্ছে, একবার কেডিএ, একবার কেওয়াসা, একবার খুলনা সিটি কর্পোরেশন, এদের এই যে সমন্বয়হীন প্রকল্প, তাদের মধ্যে যে সমন্বয়হীনতা এবং খোঁড়াখুড়ি করে রাখা এবং একটা সড়ক বা ড্রেন খুঁড়ে মাসের পর মাস, বলা চলে যে বছরের পর বছর খুঁড়ে রাখা, এবং এই যে কাজ সম্পন্ন করার ক্ষেত্রে তাদের যে গাফিলতি, উদাসীনতা, অবহেলা, এই সমস্ত কারণে আসলে মূলত ধুলাবালির কারণেই এই বায়ু দূষণটা খুলনাতে হচ্ছে। খুলনার বায়ু দূষণের 70%ই ধুলা থেকে আসে। অনিয়ন্ত্রিত উন্নয়ন, রাস্তা খোঁড়াখুড়ি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। ইটভাটা, বালুবাহী ট্রাক আর মেয়াদোত্তীর্ণ যানবাহনের ধোঁয়া সব মিলে শহরটাকে বিষাক্ত করে ফেলেছে। সরকারি দপ্তরের সমন্বয়ের অভাবই এই পরিস্থিতির মূল কারণ বলছে পরিবেশ অধিদপ্তর। এখানে যে দূষণটা হচ্ছে যে নতুন করে এখানে ওয়াসা তারা ব্যাপক পাইপলাইন বসানো, পানি বা সুয়ারেজ লাইন বসানো, বিভিন্ন রোডে কাজ করতেছে। এর সঙ্গে কেডিএর কিছু রাস্তা মেরামতের বা সেখানে কাজ চলতেছে, সিটি কর্পোরেশনের কিছু কাজ হচ্ছে। এছাড়াও আপনি খেয়াল করবেন যে আমাদের কিছু হাই রাইজ বিল্ডিং, মানে যেটা হচ্ছে যে 9 তলা বা 10 তলা বিল্ডিংয়ের প্রবণতাটাও বাড়ছে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এই সরকারি সংস্থা যে কাজ করতেছে সেখানে ঠিকাদারদের সেখানে কিন্তু শর্তই আছে এই ধুলোকণা নিয়ন্ত্রণের জন্য পানি স্প্রের ব্যবস্থা রাখতে হবে, যথাসম্ভব নির্মাণ সামগ্রী ঢেকে রাখতে হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো থাকতে হবে। তো সেইটা আসলে প্রতিপালন হচ্ছে না, সেটা হচ্ছে না, যার জন্য খুলনাতে যে সাম্প্রতিক সময়ের দূষণের অধিকাংশটাই আছে ধুলোকণা। ধুলা, রাস্তার সংস্কারহীনতা ও অনিয়ন্ত্রিত উন্নয়ন, এই 3 কারণেই খুলনাকে ঠেলে দিচ্ছে দেশের সবচেয়ে দূষিত শহরের দিকে। নীতি প্রয়োগ ও কঠোর নজরদারি ছাড়া পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।